হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন। সো আজকের ক্লাসে নিয়ে এসেছি তোমাদের জন্য ইংলিশ প্যারাগজি থেকে আবার একটা ইম্পর্টেন্ট টপিক। দেখো, মেথড যে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এর, সেগুলো আমি তিনটে অ্যানালিসিস করে দিয়েছি। তোমাদের ডিরেক্ট মেথড, গ্রামার ট্রান্সলেশন মেথড, বাইলিঙ্গুয়াল মেথড, তিনটে মেথড অলরেডি ডিসকাশন হয়ে গেছে। তো আজকে আমাদের 4 নম্বর মেথড নিয়ে আমি আলোচনা করব। সো আজকের ক্লাসটা যে মেথডটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে অডিও লিঙ্গুয়াল মেথড। খুব ইম্পর্টেন্ট একটা টপিক, কেননা পরীক্ষায় কিন্তু অডিও লিঙ্গুয়াল মেথড থেকে তোমাদের প্রশ্ন এসেছে বিগত বছরে। চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস। প্রত্যেকটা সেন্টেন্স তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করব, কিভাবে প্রশ্ন দেয়, তোমাদের কোন কোন লাইনগুলো তুলে প্রশ্ন দেয়, যেমনভাবে আমি তোমাদের আলোচনা করি সেইভাবেই কিন্তু আজকের ক্লাসটা কন্টিনিউ করবো। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলবে না। যেহেতু আমি সিঙ্গেল টপিক করেছি, তাই ছোট ছোট ভিডিও হবে, তোমাদের দেখতেও খুব সুবিধা হবে এবং তোমাদের পড়তেও ভালো লাগবে। এবং যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য দরকার, আমি শুধুমাত্র সেটুকু নিয়েই আলোচনা করবো। কেননা এক একটা মেথড যদি আমরা পড়তে যাই, পড়তে হয়তো 1 ঘন্টা করে চলে যাবে, কিন্তু এতটা সময় আমাদের কাছে নেই, এতটা ধৈর্যও আমাদের কাছে নেই। তাই যতটুকু ইম্পর্টেন্ট জিনিস আমরা কিন্তু সেটুকু নিয়েই আলোচনা করবো। লেটস স্টার্ট আমাদের ক্লাস। চলো, তো আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে, তোমাদের বললাম অডিও লিঙ্গুয়াল মেথড। দেখো, এই যে মেথডটা, এটা বেসিক্যালি পোস্ট ওয়ার যে পিরিয়ড, পোস্ট ওয়ার মানে কি, আমাদের যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন চলছিল, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কত থেকে কত সাল অবধি চলেছিল? আমাদের 1939 থেকে 1945 অবধি চলেছিল, তাই তো? তো এই সময়টাই আমাদের, দেখো, আমরা কিন্তু পরপর মেথডগুলো নিয়ে আলোচনা করছি। প্রথমে আমি তোমাদের গ্রামার ট্রান্সলেশন মেথড পড়িয়েছি, তারপর তোমাদের ডিরেক্ট মেথড পড়িয়েছি, তারপর বাইলিঙ্গুয়াল মেথড পড়িয়েছি। তো আজকে তোমাদের আমি পড়াচ্ছি অডিও লিঙ্গুয়াল মেথড। তো বাইলিঙ্গুয়াল মেথডের পরেই যে মেথডটা উদ্ভব ঘটেছিল সেটা কিন্তু তোমাদের অডিও লিঙ্গুয়াল মেথড। যেটা তোমাদের বললাম যে পোস্ট ওয়ার যে পিরিয়ডটা, যুদ্ধের পরবর্তী যে সময়টাই, সেই সময় কিন্তু আর্মিদের শেখানোর ক্ষেত্রে বা তাদের ট্রেনিং প্রোগ্রামের জন্য এই মেথডটা কিন্তু প্রয়োজন হয়ে পড়ে। তাই এই মেথডের আরো একটা নাম আছে, সেটা হচ্ছে আর্মি মেথড, এবং এটাকে আরো একটা নাম দেওয়া হয়, সেটা হচ্ছে ওরাল মেথড। দেখো, অরাল মানে কি, যেটা আমাদের শ্রবণের সঙ্গে সম্পর্কিত। আর ওরাল মানে কি, এই যে ওরাল, তোমাদের আগে ওরাল পরীক্ষা হতো না, ওরাল মানে কি মৌখিক, অর্থাৎ কি শ্রবণ এবং কথনের সঙ্গে সম্পর্কিত। কেননা এখানে এই মেথডটাতে বেসিক্যালি কি হয়, লিসেনিং আর স্পিকিংটাকে কিন্তু প্রায়োরিটি দেওয়া হয়। এমনটা নয় যে বাকি যে তোমাদের স্কিলগুলো রয়েছে সেগুলো শেখানো হয় না। আমি পড়াবো, তোমাদের যে অর্ডারটা আছে সেই অর্ডারেই কিন্তু সিকোয়েন্স ওয়াইজই কিন্তু পড়ানো হয়, কিন্তু তার সঙ্গে কি আমাদের লিসেনিং আর স্পিকিংটাকে কিন্তু এখানে জোর দেওয়া হয়। তাহলে পরীক্ষায় আসতেই পারে যে এই মেথডের 3টে নাম আমি তোমাদেরকে বললাম, একটা অডিও লিঙ্গুয়াল মেথড তো আছেই, তার সঙ্গে এটাকে আর্মি মেথড বলা হয় এবং ওরাল মেথডও কিন্তু বলা হয়। এই অরালটা কি বললাম, আমাদের লিসেনিং এর সঙ্গে সম্পর্কিত, ঠিক আছে? আমাদের লিসেনিং এর সঙ্গে সম্পর্কিত, লিসেনিং। আর এই ওরালটা কি, আমাদের স্পিকিং এর সঙ্গে সম্পর্কিত, স্পিকিং। ওকে, তাহলে বুঝতেই পারছো এই মেথডে আমাদের লিসেনিং আর স্পিকিং স্কিলের উপরে কিন্তু জোর দেওয়া হয়। এবারে চলো প্রত্যেকটা পয়েন্ট আমি আলোচনা করব। তার আগে বলবো, যেটা দেখো এখানে লেখা আছে প্রত্যেকটা পয়েন্ট তোমাদের সুন্দর করে। প্রথমেই বলবো যে যখন আমি তোমাদের প্রত্যেকটা মেথড পড়াই, প্রথমেই তোমাদেরকে আমি বলি যে সেই মেথডের ইনভেন্টর কে বা ডেভেলপ কে করেছিল। দেখো, এই যে অডিও লিঙ্গুয়াল মেথড, এই অডিও লিঙ্গুয়াল মেথড কে এনেছিল? চার্লস সি ফ্রাইস এনেছিল। পরীক্ষায় কিন্তু প্রশ্ন দেয়, প্র্যাকটিস এটা তোমরা দেখতে পাবে, কেননা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তোমাদের টেট বলো, সিটেট বলো, যে কোনো ধরনের টিচিং এক্সামে কিন্তু এই মেথড থেকে প্রশ্ন আসতে পারে। আর এই মেথড ডেভেলপ কে করেছিল? চার্লস সি ফ্রাইস। এবং পরীক্ষায় কিন্তু একটা প্রশ্ন দিতে পারে যে এই যে মেথডটা তোমাদের অডিও লিঙ্গুয়াল মেথড, এটা কোন অ্যাপ্রোচের ওপর বা কোন থিওরির ওপর বেস করে থাকে। তো এটা কিন্তু বিহেভিয়ারিজম থিওরির ওপর বেস করে। দেখো, এমনিতে ব্যবহারবাদের জনক আমরা কাকে বলে থাকি? ওয়াটসনকে বলে থাকি, কিন্তু এক্ষেত্রে এই থিওরিটা বা এই মেথডটা আমরা বলতে পারি বিহেভিয়ারিজম বা আমাদের যেটা আচরণবাদ, সেই আচরণবাদের উপর কিন্তু বেস করেছিল। কিন্তু এর প্রসঙ্গে, বিহেভিয়ারিজমের প্রসঙ্গে যার নামটা এখানে উঠে আসে সেটা হচ্ছে স্কিনার। তোমরা স্কিনার যখন পড়েছো, সেখানে তোমরা একটা ওয়ার্ড হয়তো পড়েছো, রিইনফোর্সমেন্ট, তাই তো? রিইনফোর্সমেন্ট কি ব্যাপারটা না, কোনো একটা মানুষ বা কোনো একটা শিশু যদি কোনো একটা কাজ করে, সে যদি ভালো কাজ করে, তাকে কি হচ্ছে? পজিটিভ রিইনফোর্সমেন্ট দেওয়া হচ্ছে, মানে বাহ শাবাশ, তুমি কাজটা খুব ভালো করেছো। আর যদি সে কাজটা ঠিক না করে, যদি সে কাজটা ভুল করে, তাকে নেগেটিভ রিইনফোর্সমেন্ট দেওয়া হয়। তো
এখানে কিন্তু রিইনফোর্সমেন্ট বা স্কিনারের যে আচরণবাদ, সেই আচরণবাদের উপরে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছো কি বললাম না। আমাদের এই যে অডিও লিঙ্গুয়াল মেথড, সেটা চার্লস সি ফ্রাইজ নিয়েছিলেন এবং এটা কোন থিওরির উপর ডিপেন্ড করে? এটা বিহেভিয়ারিজম থিওরির উপর ডিপেন্ড করে। বেসিক্যালি স্কিনারের যে রিইনফোর্সমেন্ট তার কিন্তু কথা বলে। তো এই বেসিক জিনিসগুলো তোমাদের জানতে হবে। এরপর আমরা প্রিন্সিপাল নিয়ে আলোচনা করব। এর কিছু স্টেপস আছে, স্টেপসগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, তো পার্টিকুলার যে পয়েন্টগুলো থেকে তোমাদের প্রশ্ন একেবারে আসতে পারে পরীক্ষায়, আমি সেই জায়গাগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। চলো তাহলে দেখো, প্রথমে এখানে লেখা আছে ল্যাঙ্গুয়েজ টিচিং বিগিনস উইথ দ্য স্পোকেন ল্যাঙ্গুয়েজ। স্পোকেন মানে কি? স্পিকিং। তোমাদের প্রথমেই বললাম এই যে ওরাল, ওরাল মানে কি? স্পিকিং এর সঙ্গে সম্পর্কিত এই যে মেথড, এই মেথডটা শুরুই হচ্ছে কি থেকে? স্পোকেন ল্যাঙ্গুয়েজ। আমাদের যে কথন, আমাদের যে বলা, সেই বলার সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ স্পোকেন ল্যাঙ্গুয়েজ দিয়ে কিন্তু আমাদের এই মেথডটা স্টার্ট হচ্ছে। আর কি নেক্সট পয়েন্ট কি আছে দেখো, টার্গেট ল্যাঙ্গুয়েজ ইজ দ্য অনলি ল্যাঙ্গুয়েজ ইন দ্য ক্লাসরুম। এর আগে আমরা গ্রামার ট্রান্সলেশন মেথড পড়েছি, আমরা ডিরেক্ট মেথড পড়েছি, আমরা বাইলিঙ্গুয়াল মেথড পড়েছি। সেখানে কিন্তু দুটো ল্যাঙ্গুয়েজের কথাই বলা হয়েছে। গ্রামার ট্রান্সলেশন মেথডে তার মাদার টাং এবং টার্গেট ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে। ডিরেক্ট মেথডে কিন্তু টার্গেট ল্যাঙ্গুয়েজের কথাই বলা হয়েছে, মাদার টাং কিন্তু নেগলেক্ট করা হয়েছে। বাইলিঙ্গুয়াল মেথডে কি হয়? দুটো ল্যাঙ্গুয়েজের কথাই বলা হয়েছে। কিন্তু দেখো এই মেথডে আমরা কি দেখতে পাচ্ছি? তো এই মেথডে কি হয় না, শুধুমাত্র অনলি ল্যাঙ্গুয়েজ ইন দ্য ক্লাসরুম, আমরা কি বলতে পারি? টার্গেট ল্যাঙ্গুয়েজ। খুব ইম্পর্টেন্ট, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। দেখো যখন তোমরা এই মেথডটা পড়বে, তোমরা কিন্তু এই চারটে মেথড একসঙ্গে পড়বে। তোমরা গ্রামার ট্রান্সলেশন মেথড কি কি বললাম, কোন কোন মেথডগুলো একসঙ্গে পড়বে? জিটিএম, ডিরেক্ট মেথড, তার সঙ্গে কি বললাম? বাইলিঙ্গুয়াল মেথড আর অডিও লিঙ্গুয়াল মেথড। যখন তোমরা এই মেথডটা পড়বে, এই চারটে মেথড কিন্তু একসঙ্গে পড়বে, তাহলে ভাষার যে রোলগুলো, কোন মেথডে কোন ভাষার প্রয়োগ হয়, সেটা কিন্তু তোমরা ভালো করে কানেক্ট করতে পারবে। চলো তাহলে শুরু করে দিই। মানে আমাদের যে টপিকে আমরা পড়ছিলাম সেটা নিয়ে আলোচনা করি। তাহলে কি বললাম, এখানে টার্গেট ল্যাঙ্গুয়েজই কিন্তু অনলি ল্যাঙ্গুয়েজ, একমাত্র ল্যাঙ্গুয়েজ কিন্তু টার্গেট ল্যাঙ্গুয়েজই কিন্তু এখানে ব্যবহার করা হবে। আর কি না, দেখো এখানে স্টেপস এর কথা বলা হয়েছে। স্টেপস গুলো অতটা ইম্পর্টেন্ট নয়, তোমরা শুধু জাস্ট মনে রাখো যে পরপর এই যখন মেথডটা শেখানো হয় কিভাবে শেখানো হয়। দেখো প্রথম স্টেপস কি? ডায়ালগ মেমোরাইজেশন। খুব ইম্পর্টেন্ট, কেননা এই জায়গাটা থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে যে ডায়ালগ কোথায় শেখানো হয়, বা তাদেরকে একটা সেন্টেন্স দিয়ে দেওয়া হলো, সেই সেন্টেন্সটাকে মুখস্থ করা বা মেমোরিতে স্মরণ করার কথা বলা হয়। তো ডায়ালগ মেমোরাইজেশন কোথায় আসে? আমাদের কিন্তু অডিও লিঙ্গুয়াল মেথডে আসে। এরপর কি? রিপিটেশন ডি। তাদেরকে ডায়ালগ মেমোরাইজেশন করানো হলো, তাদেরকে ডায়ালগ মুখস্থ করানো হলো, কোন একটা কনটেক্সট দেওয়া হলো, সেটাকে মুখস্থ করতে বলা হলো। তারপরে কি? সেটাকে তারা বারবার প্র্যাকটিস করবে, ড্রিলিং করবে, তারা রিপিট করবে, বারবার করে রিপিট করবে। তারপরে কি? চেন ড্রিল হবে। নেক্সট কি দেখো, আমাদের সাবস্টিটিউশনাল ড্রিল হবে। এবং তারপরে কি আমাদের লাস্ট স্টেপ আমরা বলতে পারি কোয়েশ্চেন আনসার ড্রিল অর ট্রান্সফরমেশন ড্রিল। ওকে, দেখো স্টেপস গুলোতে আমি ডিটেইলসে যাচ্ছি না, এখান থেকে প্রশ্ন সেরকম ভাবে তোমাদের আসে না পরীক্ষায়। শুধু বেসিক্যালি তোমাদের যেই জায়গাটা তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে ডায়ালগ মেমোরাইজেশন কোথায় হয়। তো ডায়ালগ মেমোরাইজেশন কোথায় হয়? আমাদের কিন্তু অডিও লিঙ্গুয়াল মেথডে। পরপর তোমরা মনে রাখতেও পারো, দরকার নেই, এটা করার দরকার নেই। ডায়ালগ মেমোরাইজেশন, রিপিটেশন ড্রিল আছে, তারপরে চেন ড্রিল আছে, তারপরে সাবস্টিটিউশনাল ড্রিল আছে, তারপরে কিন্তু কোয়েশ্চেন আনসার ড্রিল এবং ট্রান্সফরমেশন ড্রিল আসে। এবারে আমরা এই প্রিন্সিপাল গুলো সম্পর্কে একে একে আলোচনা করব। দেখো প্রিন্সিপাল মানে তোমাদের এই এতক্ষণ আমি যে বিষয়গুলো বললাম, সেই বিষয়গুলোই পয়েন্ট আকারে এখানে লেখা আছে। চলো তাহলে একবার এক ঝলকে আমরা দেখে নিই। প্রথমেই দেখো লেখা আছে এমফাসাইজ লিসেনিং এন্ড স্পিকিং স্কিল মোর। দেখো মোর বলা হয়েছে, এমনটা নয় যে রিডিং রাইটিং এ জোর দেওয়া হয় না, এখানে কিন্তু লিসেনিং ওরাল, এই দেখো অডিও লিঙ্গুয়াল মানে কি? শ্রবণ কথনের সঙ্গে সম্পর্কিত। ওরাল মেথডের নামের মধ্যেই কিন্তু বুঝিয়ে দেওয়া হচ্ছে কিনা এই মেথডটা লিসেনিং এবং স্পিকিং স্কিলকে কিন্তু খুব বেশি জোর দেয়। নেক্সট পয়েন্ট দেখো কি বলেছে, স্ট্রেস অন কারেক্ট প্রোনাউন্সিয়েশন এন্ড স্ট্রাকচার। অর্থাৎ কি? এখানে সঠিক উচ্চারণের উপর জোর দেওয়া হয়। এই যে ল্যাঙ্গুয়েজ আর্মিদেরকে শেখানোর জন্য এই মেথডটা ব্যবহার করা হয়েছিল পোস্ট ওয়ার পিরিয়ডে। তো এখানে কি? কারেক্ট প্রোনাউন্সিয়েশন, যাতে তারা সঠিক উচ্চারণ করে, এবং স্ট্রাকচার, সেন্টেন্সের যে স্ট্রাকচার, গ্রামারের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের উপরে কিন্তু এখানে জোর দেওয়া হয়। গ্রামার স্ট্রাকচার আর টট ফার্স্ট দেন ভোকাবুলারি। অর্থাৎ কি? এখানে গ্রামারে যেমনটা তোমাদের বললাম, এখানে স্ট্রাকচারের উপর জোর দেওয়া হয়,
পরের পয়েন্টটা দেখো এখানে লেখা আছে গ্রামার স্ট্রাকচার আর স্টট ফার্স্ট, অর্থাৎ কি প্রথমে তাদেরকে গ্রামারের স্ট্রাকচার শেখানো হয়, তারপর কি সেখান থেকে ভোকাবুলারি শেখানো হয়। ওকে, আশা করি বুঝতে পেরেছি। চলো পরবর্তী পয়েন্ট আমরা দেখি, এরর্স আর কারেক্টেড ইমিডিয়েটলি, অর্থাৎ কি যখন তারা ভুল করছে, ধরো ক্লাসে পড়ানো চলাকালীন হয়তো কোনো স্টুডেন্ট ভুল করলো বা কোনো ভুল কথা বললো, তো টিচার কি করবেন, সেই মুহূর্তেই তাকে কিন্তু কারেক্ট করে দেবেন। এমনটা নয় যে ক্লাস শেষ হওয়ার অপেক্ষা বা পরীক্ষার সময় তাকে বলবেন, এরকমটা কিন্তু নয়। যেই মুহূর্তে সে ভুলটা করছে সেই মুহূর্তেই কিন্তু তিনি সংশোধন করে দেবেন। ওকে, নেক্সট দেখো, ল্যাঙ্গুয়েজ ইজ লার্নড ইন ন্যাচারাল অর্ডার। তোমাদের যখন আমি স্কিল পড়াচ্ছিলাম, স্কিলে আমাদের অর্ডার কি কি ছিল? ল্যাঙ্গুয়েজ স্কিল আমাদের 4টে ল্যাঙ্গুয়েজ স্কিল কি কি? আমাদের লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, 1 2 3 4, এই যে 4টে অর্ডার, এই অর্ডারে কিন্তু আমাদের যখন অডিও লিঙ্গুয়াল মেথড শেখানো হয় সেখানেও কিন্তু এই ক্রমটাকে মেনটেন করা হয়। লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এটা কিন্তু ন্যাচারাল অর্ডারেই চলে থাকে। আর কি, ল্যাঙ্গুয়েজ ইজ ফর কমিউনিকেশন, ল্যাঙ্গুয়েজ কি শেখানো হয় যোগাযোগের জন্য। দেখো সেই তোমার যেমনটা তোমাদের বললাম যে পোস্ট ওয়ার পিরিয়ডে আর্মিদেরকে শেখানোর জন্য এই মেথডটা বেসিক্যালি ব্যবহার করা হতো, তো সেখানে কি কমিউনিকেশন, যাতে তারা যোগাযোগটা ঠিক মতো শিখতে পারে, সেই যোগাযোগের জন্য কিন্তু এই মেথডটাকে শেখানো হয়েছিল। আর কি, ল্যাঙ্গুয়েজ ইজ লার্ন কনটেক্সচুয়ালি, কনটেক্সটের সঙ্গে কিন্তু ল্যাঙ্গুয়েজটাকে শেখানো হয়। যেমনটা বললাম তোমাদের কমিউনিকেশনের জন্য, যাতে তারা ভালো কমিউনিকেশন করতে পারে, কনটেক্সটের সঙ্গে বেস করে কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজটাকে শেখানো হচ্ছে। আর এখানে কি ইউনিট আমরা বলতে পারি সেন্টেন্স। দেখো এই যে ডায়ালগের কথা বলা হয়েছে, একটু আগে তোমাদের পড়লাম স্টেপসের যে প্রথম যে আমাদের স্টেপসের কি ডায়ালগ মেমোরাইজেশন, ডায়ালগের উপরে এখানে জোর দেওয়া হয়। তো এখানে সেন্টেন্স স্টুডেন্টদেরকে বা যারা শিখবে এই মেথডটা তাদেরকে কিন্তু সেন্টেন্সটাকে শিখিয়ে দেওয়া হয়। তো এই হচ্ছে তোমাদের মোটামুটি ভাবে অডিও লিঙ্গুয়াল মেথড, আর্মি মেথডটা হলো। তো তোমাদেরকে বলবো যখন তোমরা মেথডগুলো পড়বে এই 4টে মেথড একসাথে পড়ে নেওয়ার চেষ্টা করবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেককেই বলবো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবে না। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।